হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই শীতের দিনে এরকম লাল লাল টিকটিকে ভর্তা কার না ভালো লাগে। তো ফ্রেন্ডস, তাহলে স্টার্ট করি। ভর্তাটা কিভাবে আমি বানাই। এটা আপনারা কি আলু বলেন জানি না, আমরা এখানে বাদামি আলু বলি। কে কী নামে পরিচিত এই আলু, প্লিজ কমেন্ট করে জানাবেন। আলুটা একটু বড় বড় সাইজ, আমি ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে একটু ছোটো ছোটো টুকরো করে কাটবো, সিদ্ধ হতে, নাহলে একটু বেশি সময় লাগবে। আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ আপনারা একটা লাইক করবেন, কীরকম হয়েছে কমেন্ট করে জানাবেন। সব বন্ধুরা, আমার টুকরো টুকরো করা শেষ, এখন আমি সিদ্ধ বসিয়ে দিব। বন্ধুরা, আমার এই কড়াইটা দেখি কিছু মনে করবেন না, আমি এখানে যত ভাজা পোড়া করা হয় তাই কড়াইটা এরকম কালো হয়ে গেছে। এখানে আমি লবণ, রসুন আর কাঁচামরিচ দিই, এটা ভালো করে সিদ্ধ করে নেব। এখন আমি সিদ্ধ হইতে দিলাম, দেখেন সিদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে। এখন আমি আরেকটা সসপ্যান বসাই দিব, বসাই দিয়ে একটু হালকা তেল দিয়ে দিব। তেল দিয়ে সিদ্ধ করে রাখা আলুগুলো একটু ভাজি নিব। এখন ভাজা হলে এটা আমি শিলপাটায় বাটবো। হাত দিয়েও মেখে নেওয়া যায়, কিন্তু পাটায় বেটলে আরও একটা অন্য ধরনের স্বাদ আসে। চলো বন্ধুরা, ভাজা কমপ্লিট, এখন ডলাডলি করা পালা। যে যেখান থেকে দেখেন না কেন আমার ভিডিওটি প্লিজ কমেন্ট করে জানাবেন, আর কীরকম হয়েছে কমেন্ট করে জানাবেন। আমি একটা অল্প অল্প করে সবগুলাই শিলনোড়ায় বাটিয়ে নিব। তারপর মরিচ যে আছে সেগুলো আমি একটু লবণ দিয়ে ভালো করে একটা সুন্দর পেস্ট বানিয়ে নিব। আমার হয়ে গেল মরিচ বাটাটা। এখন আমি একটু পেঁয়াজ, এখানে কিছু লবণ, একটা শুকনো লঙ্কা দিয়ে এটাও ভালো করে মাখিয়ে নিব। যে কোনো ভর্তায় কাঁচা পেঁয়াজটা হলে ভালো লাগে। এখন সরিষার তেল দিয়ে দিব, সরিষার তেল দিয়ে আবারও একটু মাখাইয়া বাটায় রাখা আলুগুলো আমি দিয়ে দেব, দিয়ে আবারও ভালো করে মাখবো। মাখা হয়ে গেছে, আবারও একটু সরষের তেল দিব। সরষের তেল যে কোনো ভর্তার দিলে স্বাদে আলাদা হয়। যে আমার ভর্তাটা কমপ্লিট। আজকের জন্য ভিডিওটি এখানে রাখবো, পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো। কে কে ভালোবাসেন এরকম ভর্তা, আমার তো খুবই ভালো লাগে। এরকম ভর্তা দেখলে আমার একদম জিভে লোভ মানে না। বাই বাই।